ডেফিনেটলি আসলে গতকালকে যখন প্রথমে জামাল ভুঁইয়ার নামটি ডাকা হয় এবং আমি খুঁজছিলাম যে জামাল ভুঁইয়া কোথায়। আমি অনেকক্ষণ ওয়েট করছি যে কোথাও, দেখছি যে না, আসলে জামাল ভুঁইয়া হয়তো সামহাও মিস করেছে আজকের ইয়েটি। সো ওই মিসিং একটি ভাব কিন্তু আসলে ছিল আমার কাছে, যে গতকালকে যে জামাল ভুঁইয়ার হাতে কার্ডটি দিতে পারিনি। সো পরবর্তীতে আমি যখন বাসার দিকে ফিরছিলাম সকল কাজ শেষে, তখন আমাকে ফুটবল ফেডারেশনের যে আমাদের যে ফুটবল টিমের যে ম্যানেজার আমির খান ফোন দিয়েছিল। বলল যে জামাল ভুঁইয়া মানে আপনার কাছ থেকে কার্ডটি গ্রহণ করতে চাই। আমি তো, এটা তো আমার জন্য অনেক বড় একটা প্রিভিলাইজ যে এটা জামাল ভুঁইয়া আমার কাছ থেকে গ্রহণ করবে। সো সাথে সাথেই আমি বললাম যে আমি সকালবেলা আমি একটু দেশের বাইরে যাব। সো বিফোর দ্যাট আমি জামাল ভুঁইয়ার হাতে আমি কার্ডটি দিয়ে তারপরে যেতে চাই। সো আমার কাছে ভালো লাগছে যে আমাদের বর্তমান ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আমাদের জামাল ভুঁইয়া এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফুটবল টিমকে আসলে যে একটি করে আমাদের যারা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় বিভিন্ন দেশে যারা বসবাস করে, এটার ইন্ট্রোডিউসটা কিন্তু জামাল ভুঁইয়া করেছে। সো দ্যাট জামাল ভুঁইয়াকে দেখে কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন, মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা বাংলাদেশি বংশোদ্ভূত রয়েছে তারা কিন্তু এখন আগ্রহ প্রকাশ করছে। সো আমার মনে হয় যে এটার জন্য আমি ডেফিনেটলি জামাল ভুঁইয়াকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং বাংলাদেশ ফুটবলে এখন বর্তমান যে একটি অবস্থান বা একটি যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যে বাংলাদেশের মানুষ যে একটি পজিটিভ ভাবে আমরা ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। সো আমরা এটাকে ধরে রাখার জন্য আমরা মনে করি যে আজকের যেই ক্রিয়া ভাতা কিংবা এই ক্রিয়া কার্ডের মাধ্যমে আমার মনে হয় যে আমার শুধু ফুটবল না, আমার সারা বাংলাদেশের সকল খেলোয়াড়দেরকে আমরা উৎসাহিত করছি এবং তাদেরকে মোটিভেট করছি যে তারা যাতে ভালো কিছু করতে পারে, ভালো কিছুর প্রত্যয় নিয়ে যাতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং এই ক্রিয়া কার্ড শুধু আমি আমাদের শুধু ন্যাশনাল প্লেয়ার না, আমি পর্যায়ক্রমে এই ক্রিয়া কার্ডের যে সামাজিক যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে করে আমাদের সকল খেলোয়াড়দের কাছে এটা নিশ্চিত করব। আর আপনারা সকলেই জানেন, যেহেতু আমরা একটি ক্রিয়া ভাতা প্রদান করছি এবং ইতিমধ্যে আমরা 300 জন খেলোয়াড়কে এই বেতন কাঠামোর আওতায় এনে পেশাগত যে স্বীকৃতি এবং সেখানে ক্রিয়া ভাতা প্রদান করা, সেটা আমরা পর্যায়ক্রমে আমরা আরও প্রায়, আমরা টার্গেট যেটি ছিল যে আমাদের 500 জনের মতো আমরা করবো ইনশাল্লাহ, আমরা পর্যায়ক্রমে সেই জায়গায় আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। সো আমরা শুরু করেছি। সো আপনাদের সকলের সহযোগিতা চাই, আমাদের খেলোয়াড়রা যাতে পজিটিভলি এই উৎসাহ উদ্দীপনাকে কাজে লাগিয়ে যাতে আমার বাংলাদেশকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আমি ধন্যবাদ দিতে চাই স্পেশালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যে যার চিন্তা থেকে এই আইডিয়াগুলো তৈরি হয়েছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমাদের ইমাম মুয়াজ্জিনদের জন্য, অন্যান্য ধর্মের যারা উপাসনার প্রধান রয়েছেন তাদের জন্য ভাতা প্রদান, এবং আমাদের যে মানে বাংলাদেশের স্পোর্টসকে মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, সেটার কিন্তু বহিঃপ্রকাশ ইতিমধ্যে আপনারা দেখেছেন। যে আপনার সেই 26শে মার্চের কথা আপনাদের সবারই মনে আছে, যে আমরা খেলছিলাম সিনিয়ররা, এক্স প্লেয়াররা, হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী তিনি মাঠে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘ প্রায় 2 ঘন্টা আমাদের সাথে কাটিয়েছে। তাতেই বোঝা যায় যে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে কতটুকু ভালোবাসেন, কতটুকু গুরুত্ব দিতে চান। এবং তিনি বেশ কিছু আইডিয়া আমাকে আরও দিয়েছেন। ইনশাল্লাহ আমরা আগামী যে 2রা মে নতুন করে স্পোর্টস আমরা উদ্বোধন করতে যাচ্ছি সিলেট থেকে। তো সিলেট থেকে একযোগে 64টি জেলায় কিন্তু আমরা উদ্বোধন করব। সো তারপরে আরও কিছু আইডিয়া উনি দিয়েছেন, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে করে একটি একটি করে ইন্ট্রোডিউস করব। আপনাদের সবারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, একটা প্রশ্ন একটু করতে পারি যে আমাদের তো এবারের সিজন শেষ হলো, এশিয়ান কাপের বাছাই শেষ হলো, সান মারিনোর সাথে একটা খেলা আছে। 2003-এর পরে আমাদের সবচেয়ে বড় গৌরব যেটা, যে মেয়েদের সাফ জয়, এশিয়ান কাপে উত্তীর্ণ, এবং 2003-এ আপনাদের যে ব্যাচটা যারা সাফ জয় করেছিল সেটাই হচ্ছে কি আমাদের ফুটবলের সবচেয়ে বড়। এবার সেপ্টেম্বরে সাফ, আপনি কি আসলে এত ক্যাপ্টেন উইথ ক্যাপ্টেন, মানে কোনো বার্তা থাকবে কিনা এবারে সাফে? ডেফিনেটলি আমি একটা বিষয় আমি খুব স্পষ্ট বলতে চাই, আমাদের বাংলাদেশ ফুটবল টিম তারা যেভাবে পারফর্ম করছে সেখানে হার জিত থাকবেই, বাট এটাতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাট মানে আমার কাছে মনে হয়েছে যে আমরা রাইট ট্র্যাকে আছি এবং কিছু বিষয়ে বোধহয় কারেকশনের প্রয়োজন ছিল, সেটা ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। সো সেই সিদ্ধান্তের পরে আমরা আশা করি যে নতুনভাবে আমরা যে সেপ্টেম্বরে যে সাফ ফুটবল হবে, এবং আমি আশাবাদী যে আল্লাহর রহমতে আমাদের বর্তমান বাংলাদেশ টিমের যে স্ট্রেংথ, যে ক্যাপাসিটি রয়েছে, তাদের যে মানসিকতা রয়েছে, এবং আমাদের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের সহযোগিতা আমাদের এই সাফ
ফুটবলের জন্য থাকবে, এবং শুধু সাব ফুটবল না, আমরা পর্যায়ক্রমে সকল স্পোর্টসকে সমানভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সো জামাল ভুঁইয়ার প্রতি এবং আমার বাংলাদেশ ফুটবল টিমের প্রতি আমরা আহ্বান থাকবে, এবং আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে আগামীর যে সাব ফুটবল হবে সেই সাব ফুটবলে যাতে বাংলাদেশ সেই দীর্ঘ যে 2003 সালের পর থেকে আজ পর্যন্ত যে গোল্ড মেডেল বলেন কিংবা চ্যাম্পিয়নশিপের যে খরা, সেই খরা যাতে কাটিয়ে উঠতে পারি ইনশাল্লাহ। শেষ কোশ্চেন এবং খুব সংক্ষিপ্ত করে উত্তরটা বলে একটা হাইপ রাইজ করছে এখন। সেই হাইপের জায়গায় বর্তমান যে সিচুয়েশন সেটা হচ্ছে ন্যাশনাল টিমের কোচ, এবং সেখানে আপনি জানেন নিশ্চয়ই যে খুশি হবেন যে প্রায় 250-র বেশি অ্যাপ্লিকেশন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে কোচ হওয়ার জন্য, এবং লাতিন আমেরিকা থেকে শুরু করে ইউরোপের হাই প্রোফাইল। সেখানে আমরা যেটা মনে করছি বড় একটা প্রবলেম হতে পারে বাজেটের। যদি এমন হয় যে অনেক ভালো কোচ পাওয়া যাচ্ছে কিন্তু বাজেটের কারণে বাফুফে নিতে পারছে না, সেই জায়গায় সরকারের কোনো সহযোগিতা থাকবে কিনা? দেখেন, ইতিমধ্যে আমরা কিন্তু সরকার গঠন করার পরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকগুলোর সাথে বসেছি, বিভিন্ন কর্পোরেট হাউসের সাথে কথা বলেছি, এবং তারা কিন্তু ইন্টারেস্টেড আমাদের শুধু ক্রিকেট কিংবা ফুটবল না, সকল স্পোর্টসে তারা সার্বিকভাবে সহযোগিতার জন্য। সো আমার মনে হয় যে আমাদের যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি আমাদের তাবিদ আউয়াল, তার সাথে আমার কথা হয়েছে, এবং কোচেস যে চয়েসের যে বিষয়টি সেটি নিয়েও আলোচনা হয়েছে। সো আমরা চেষ্টা করব যে আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেটাকে মাথায় রেখে পাশাপাশি আমরা সর্বোচ্চভাবে যাতে ভালো একজন উঁচু মানের কোচ যাতে আমরা নিতে পারি, যাদের মাধ্যমে আমাদের জামাল ভুঁইয়ারা, আমাদের যে সামিদ সোম রয়েছে বা আমাদের ফাহমিদুল রয়েছে, আমাদের হামজা চৌধুরীরা আছে, তা আরও ভালো বেটার ফুটবল খেলতে পারে। এবং আমি মনে করি যে আমরা সেই জায়গা থেকে শতভাগ নিরপেক্ষ থেকে কোচের প্রতি সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে আমরা আমার বাংলাদেশকে যাতে আমরা একটি দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার মাধ্যমে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দেখা হবে।